গপ্পমীরের ঠেক নিয়ে দর্শকদের বেশ কিছুদিন ধরে অভিযোগ ছিল যে গপ্পমীরের ঠেকে এগুলো কী গল্প আসছে, সব ছোটোখাটো গল্প আসছে, বড় বড় গল্প আসছে না। তো সেখানে মির্জা ফাইনালি 1 মিলিয়ন হওয়ার আগে থেকেই অ্যানাউন্স করে দিয়েছিল যে কালের মন্দিরে আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা কাহিনী, একটা যেহেতু হিস্টোরিক্যাল ফিকশান। তো সানডে সাসপেন্সেও আমরা দেখেছিলাম যে হিস্টোরিক্যাল ফিকশান তুমি, সন্ধ্যার ও মেঘ, তুঙ্গভদ্রাতের এই গল্পগুলোতে আমরা দেখেছিলাম, বা সদাশিবের কাহিনী সেখানে দেখেছিলাম যে সমুখদা আর অয়ন্তিকাদি তাদেরকে আমরা নায়ক নায়িকা হিসেবে দেখেছিলাম। তো এই গল্পের ক্ষেত্রে আমরা দেখব যে গল্পের ন্যারেশন সেখানে করবে মির্জা, এবং নায়ক আর নায়িকা এই চরিত্রে অবশ্যই অভিনয় করতে চলেছে সমুখ ঘোষ এবং অয়ন্তিকাদি। অনেকদিন পরে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকেরই কাজ থাকে। সমুখদা, অয়ন্তিকাদি গপ্পমীরের থেকে নিয়মিত সদস্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না, তো তাদের নিজস্ব কাজকর্ম থাকে। তো গল্পের ন্যারেশন আমি মির্জাকে পাচ্ছি, যে পোস্টারটা রয়েছে সেটাও অনবদ্য হতে চলেছে, এবং যে সাউন্ড ডিজাইন একটা হিস্টোরিক্যাল ফিকশন, মানে তার হিস্টোরিক্যাল যে রেফারেন্সগুলো সেটা আমরা ভীষণ রকমভাবে সাউন্ড ডিজাইনের মধ্যে ফিল করতে পারছি। শরদিন্দুবাবুর লেখা, তার মধ্যে আলাদা রকমের একটা গ্র্যান্ড ব্যাপার থাকবে, এবং যে বর্ণনাগুলো থাকবে সেগুলো জাস্ট অনবদ্য হতে চলেছে। যেহেতু একটা হিস্টোরিক্যাল ফিকশন, তো তার পার্ট 1 পার্ট 2 দুটো হতে চলেছে, টোটাল 3-6 ঘন্টার কাছাকাছি হবে। এবং যে চরিত্রগুলো থাকবে প্রচণ্ড মানে হেভি চরিত্র থাকবে, সমুখদা, অয়ন্তিকাদি, সুদীপ মুখার্জি, দেবপ্রতিম দাশগুপ্ত, মানে গপ্পমীরের ঠেকের যত সদস্য আছে প্রত্যেকে বলবে চলে এসো তোমরা সবাই করো। রাজীব চ্যাটার্জি, অনুজয় চট্টোপাধ্যায়, পাপিয়া রায় চক্রবর্তী, রৌনক চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী, সৌভিক জানা, গোধূলি শর্মা, তাছাড়া কোরাসেও আমরা দেখবো একটা ব্যাপার থাকবে। এবং পুরো গল্পের ক্ষেত্রে আমরা মির্জাকে দেখতে পাবো ন্যারেটার হিসাবে, এবং গ্রহচারিয়া এই চরিত্রেও মির্জাকে অভিনয় করতে দেখতে চলেছি। তো এইখানটাতে একটা গ্র্যান্ড ব্যাপার আমরা কিন্তু ভীষণ রকমভাবে পাচ্ছি, মানে ছোটোখাটো ব্যাপার তো নয়। তুমি মানে আমাদের কালের মন্দির এর যে পোস্টারটা রয়েছে তার মধ্যে একটা গ্র্যান্ড ব্যাপার আমরা পাচ্ছি, এবং পুরো গল্পটার ক্ষেত্রেও গ্র্যান্ড ব্যাপার ভীষণ রকমভাবে রয়েছে। শরদিন্দুবাবুর লেখা আমরা সম্প্রতি শুনলাম সানডে সাসপেন্সে বেশ কয়েকটা গল্প, ঝিন্দের, বন্দি, গৌরমল, তো সেগুলোর মধ্যে দীপদার ন্যারেশন আমাদের ভীষণ রকমভাবে নজরে আসে, এবং অগ্নিদার অভিনয় বেশ বেশ ভালো ছিল। তো এইখানেও আমরা দেখবো যে মির্জা তার পুরো গল্পটা সে ন্যারেট করছে, সেখানটাতে একটা গ্র্যান্ড ব্যাপার পাচ্ছি। এবং দর্শকদের একটা পজিটিভ দিককে সানডে সাসপেন্সে যেমন পার্ট পার্ট করে, তবে সম্প্রতি আমরা দেখলাম সানডে সাসপেন্সের বেশ কয়েকটা গল্প একসঙ্গে এলো, সেটা দর্শকরা ভীষণ ভালোবেসেছে, যে পার্ট পার্ট না বরং একসঙ্গে আসছে। এই গল্পের ক্ষেত্রেও আমরা পুরো একসঙ্গে পাচ্ছি, মানে পার্ট 1 স্বাভাবিকভাবেই 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে সেটা, তো সেখানটাতে আমরা 2 ঘন্টার কাছাকাছি সেটা একসঙ্গে পাচ্ছি। আবার পরের সপ্তাহে আমরা পাবো সেখানেও এইরকম 2 ঘন্টার কাছাকাছি পাবো। তো পুরো একটা গ্র্যান্ড ব্যাপার হতে চলেছে। গপ্পমীরের থেকে এরকমই লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা ইনোভেশন কাটস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন, এরকমই নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। গল্পটার ক্ষেত্রে আমরা সর্বোপরি যেটা দেখতে পাবো যে অনবদ্য একটা সাউন্ড ডিজাইন, অনেকদিন ধরে এটার প্ল্যান চলছে, তো এর মধ্যে একটা গ্র্যান্ড ব্যাপার তো আমরা পাচ্ছি, এবং এতজন চরিত্র রয়েছে সেগুলোকে খুব ভালোভাবেই নিশ্চয়ই মির্জা হ্যান্ডেল করবে। মির্জা সে গল্পটা ন্যারেট করছে, তো সেই ন্যারেশন শোনার পরেই আমাদের আলাদা রকমের একটা ফিল হবে। এর ক্ষেত্রে তো একটা হিংসা, প্রতিহিংসা, এবং যেহেতু এতজন সদস্য আছে মানে আমরা বুঝতেই পারছি পুরো একটা সিনেমা ফিল্মি একটা এক্সপিরিয়েন্স আমরা এই পুরো গল্পটাতে ভীষণ রকমভাবে পেতে চলেছি।